আমরা তারেক রহমানকে ঘেরাও করব, আমরা মহাসচিবকে ঘেরাও করবো, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘেরাও করবো, শাহ আলম সাহেবের জন্য আমরা নমিনেশন আনবো, আমরা আত্মহতি দিব কেন্দ্রীয় অফিসে, আমরা তারেক রহমানকে ঘেরাও করব, আমরা মহাসচিবকে ঘেরাও করবো, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘেরাও করবো। এই বিএনপি লয়ে আপনি কই যাবেন? দেখেন, বিএনপির নেতা বলতেছে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে পর্যন্ত ঘেরাও করবে। পৃথিবীতে কয়েকটা ধরনের প্রাণী আছে যারা খিদা লাগলে নিজে খাওয়া শুরু করে, আর এর ভেতরে অন্যতম কিছু প্রজাতির সাপ আছে, আবার কিছু ইঁদুর আছে এবং কিছু টিকটিকিও আছে। এই প্রজাতির মধ্যে যখন বেশি খিদা লাগে তখন নিজেরাই নিজেদেরকে খাওয়া শুরু করে। এখন এই যে বিএনপি, এইসব নেতা নিয়ে বিএনপি কই যাইব, কোন দিকে হাঁটবো? বলতেছে যদি আমার এই মুখ ভাইরে যদি টিকিট না দেয়, মনোনয়ন না দেয়, তাহলে প্রয়োজনে খালেদা জিয়াকে ঘেরাও করা হবে, তারেক রহমানকে ঘেরাও করা হবে। দেখেন কি সুন্দর পলিসি, কি সুন্দর চিন্তাধারা তাদের। বিএনপিকে যে তারা ডুবাচ্ছে। আরো কিছু নেতা আছে যারা মনে করেন বয়সের বারে, আবার কিছু মনে করেন যা বলতে বলবো কেমনি। এদের লইয়া বিএনপি কত দূর পথ হাঁটবে? যে যে নেতাকর্মীরা বলতে পারে যে তাদের দলের প্রধান নেতাকে পর্যন্ত ঘেরাও করবে পদ না দিলে, বা তাদের পছন্দের ব্যক্তিকে প্রার্থী না দিলে, তার দলের প্রধান, তারপরে শীর্ষ যে নীতি নির্ধারক তাদেরকে ঘেরাও করবে, মহাসচিবকে ঘেরাও করবে, চেয়ারপারসনকে ঘেরাও করবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ঘেরাও করবে। এদের নিয়ে কতটুকু? এরাই কিন্তু বিএনপিটাকে কিন্তু খাইতেছে। ওই যে বলছিলাম না, কিছু প্রাণী আছে যখন খিদা লাগে তখন নিজেরাই নিজেদেরকে খাওয়া শুরু করে এরা। তারপরে আবার দুই কান পিস আছে বিএনপির ভেতরে, যারা মনে করেন বিএনপির ডুবানোর জন্যে, এখন তো আর আওয়ামী লীগের নৌকা নাই, বিএনপির ডুবানোর বলতে কি চুবাইতে এরাই যথেষ্ট। একখান জিনিস হচ্ছে ভাটির যে আমাদের ফজলু, এই ফজলু কাকারা যদি আপনি এখন দেন কোন একটা আপনার দলগতভাবে সারা যদি আপনি দেন, যে বলেন যে মেম্বার এটা করে সেটা জিতে আসতে, দেখেন পারেন কিনা। তার যে এত হেডম, সে যে মুক্তিযোদ্ধা, তারপরে সে যে মুক্তিযোদ্ধার খালি সাফাই গে, আর সবাই কেউ কোনো কিছু না, সব কিছুই সে, তার এত জনপ্রিয়তা, তারা দেন না, দেন দেখেন মেম্বার থেকে জিতে আসতে পারেনি, সম্ভব না। এই অগ্রগামী কিছু উশৃঙ্খল কথাবার্তা বইলা তারা চাচ্ছে যে মনে করেন এই আওয়ামী লীগের যে ভোট আছে, ভোট ব্যাংক, সেটা তাদের দখলে নিতে। এটা যদিও আমার মনে হয় যে বিএনপির হাইকমান্ড থেকে এই পলিসিটা তাদেরকে কয়েকজনকে দিয়ে রাখছে। আরেকজন হচ্ছে আমাদের রুমিনাপা। এই রুমিনাপা দেখলাম আমরা যে দেশদ্রোহীর মতো বক্তব্য দিচ্ছে গেছে ভারতীয় চ্যানেলে, এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের কোনো কিছু তার ভালো লাগে, সবখানে তিনি এখন মব দেখেন। আরে এখন যদি সবকিছুই যদি মব হয়, তাহলে তো ওই যে 24-এর যে জুলাই হচ্ছিল, আগস্ট হচ্ছিল, সেটা তো পুরাটাই মব আছিল। এখানে যদি সবকিছুতে মব দেখা হতো, ওখানে তো সবকিছুই মব ছিল। কারণ এরা যে কথাবার্তা বলে, এদের কথাবার্তায় যে বিএনপি ধ্বংস হচ্ছে, সেটা কি দেখে না? বিএনপি দেখে, কিন্তু তারা ভুল পথে হাঁটতেছে। হয়তো বা দেখেন বিএনপির চাঁদাবাজ, তারপরে এরকম কিছু উশৃঙ্খল, এগুলাকে যদি আটকায়, তাহলে হয়তো বা এই টার্মে বিএনপি ক্ষমতায় না আসলো 5 বছর পরে কিন্তু ঠিকই আসবে। দেখেন বিএনপি যদি চাঁদাবাজ শূন্য করে দলটাকে সুদ দিয়ে অভিযান চালিয়ে, হয়তো বা তাদের সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণে এবছর না আসতে পারলেও পরবর্তী বছর পরের 5 বছরের পরে কিন্তু তারা সুন্দরভাবে কিন্তু দেশে হাল ধরবে, কিন্তু এটা করবে না। ওই যে ক্ষমতা, একজন যে ক্ষমতায় বললো যে ক্ষমতা এই মুখ ভাইকে না দিলে, কেন এই মুখ ভাই হলে যা কিছু আছে সবকিছুই সে করতে পারবে। কারণ এই মুখ ভাই ছাড়া সে তারেক রহমানকেও ঘেরাও করবে, বেগম জিয়াকে ঘেরাও করবে, মির্জা ফখরুলকেও ঘেরাও করবে, সবাইকে ঘেরাও করবে তারা। এখন আমার তো মনে হচ্ছে যে উপদেশটা, ওই যে বেগম খালেদা জিয়ার যে উপদেশটা ফজলুর রহমান কাকার যে কথাবার্তা বলে, আমার তো বিএনপির প্রতি আমার মনে হয় না যে তার টানটান আছে। জিয়াউর রহমানকে নিয়ে তেমন কথা বলতে দেখি না, খালি আমার বঙ্গবন্ধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ, এই সেই যে বক্কর চক্কর যা কথা আছে সবকিছুই তার কথা শুনলে মনে হচ্ছে যে তিনি আওয়ামী লীগের একজন মুখপাত্র। এই মিষ্টি মিষ্টি কথা বইলা
আর একে সেকে রাজাকারের বাচ্চা বইলা আওয়ামী লীগকে কাছে ঠাই না, কি ভাবছেন যে আওয়ামী লীগের ভোটগুলা নেবে? সম্ভব না। আওয়ামী লীগের কিন্তু মানুষ খুবই চালাক, এই বিএনপির চাইতে বেশি চালাক। এই যে শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে যে বয়ান তৈরি করছে এই যে রুমিন ফারহানারা, এটা কিন্তু আওয়ামী লীগ ভালো করে জানে যে ক্ষমতায় গেলে বাসটা কিন্তু আমাদেরকে এড়াই দেবে ভোটের জন্য, এটা ভালো করে বুঝে। তবে দেখেন এই ভোটগুলো কিন্তু জাতীয় পার্টিতে যাওয়ার সম্ভাবনা আছে। বিএনপিকে কিন্তু তারা ভোট দেবে না, যাই যতই বলুক না কেন, ফজলু কাকা যতই গড়াগড়ি করুক না কেন, কান্না করিয়া যে আওয়ামী প্রেম নিয়া, কোনো কিছুতে কাজ হবে না। দেখেন রুমিন ফারহানা যতই চাপাই কাক না কেন, মব বইলা ওই যে আওয়ামী লীগের একে সেকে ধরলে 32 নম্বর বাড়ি ভাঙ্গার কান্না, এগুলো কোনো কিছুতে আসলে কিছু হবে না। তারপরে আসি আমরা শাহী চাঁদাবাজ, শেষরা চাঁদাবাজ নিয়া মির্জা, এই চরমনার পীর সাহেব যে কথা বলছিল যে আওয়ামী লীগ ছিল যে শাহী চাঁদাবাজ আর বিএনপি হয়েছে শেষরা চাঁদাবাজ। এখন দেখেন এই চাঁদাবাজি, বিএনপি অত্যন্ত জনপ্রিয় ছিল দলটা 5 আগস্টের পর, একেবারে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল তাদের। কিন্তু 5 আগস্টের পর এই আকাশচুম্বী জনতাকে মিলে, সবগুলো মিলে চাঁদাবাজে, আর তারপরে এই যে সুযোগ সন্ধানী কিছু হাইব্রিড নেতা, এরা মিল্লা এমন টানা শুরু করছে, টানতে টানতে এটা মাটিতে আনার জন্য চেষ্টা করতেছে যে এখন অর্ধেক আছে, এটা মাটিতে আনতে হবে, যে কোনো মূল্যে মাটিতে আনতে হবে। তারপর আমাদের চাঁদাবাজির যে বাণিজ্য আছে সেটা থাকুক। আর বিএনপির হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে আমরা তো বহিষ্কার করছি, কিন্তু বহিষ্কার কি স্থায়ী বহিষ্কার হচ্ছে? আবার তো কিছুদিন পর পর আবার ফিরে আসছে। এই বহিষ্কারের লাভ কি? দেখেন এই বিএনপি, শহীদ জিয়ার বিএনপি হলে এই বিএনপিকে মানুষ চাইতো, কিন্তু এখন আপনি দেখেন প্রায়খানে মানুষের সাথে কথা বলে দেখেন বিএনপির ব্যাপারে কি বলে। আমরা সমালোচনা করছি না, আমরা শুধু চোখে আঙুল দিয়ে কথাগুলো এই জিনিসগুলো আমরা দেখিয়ে দিতে চাই। আমরা কারো পক্ষে দালালি করি না। এগুলা বিএনপিকে এরাই ধ্বংস করছে, নিজেদের ঘর থেকেই নিজেরা খাওয়া শুরু করছে, বেড়ায় খেত খাইতেছে, বুঝছেন? তারপরে আবার কিছু মনে করেন যে নেতা নির্বাচনের ক্ষেত্রেও ভুল আছে। আমরা দেখলাম 50 মন ছুঁই এই কাক্কুদেরকে ছাত্র দলের বিভিন্ন পদে দেওয়া রাখছে। এখন মানুষ তো হাসে, এগুলা দেখে হাসে। তো এগুলা সিস্টেম পাল্টান, নির্বাচনের আগে সিস্টেম পাল্টান, তাহলে ক্ষমতায় যেতে পারবেন। না হলে এখন হয়তো আপনারা যদি ক্ষমতায় যানও, তাহলে ক্ষমতায় গিয়ে টিকতে পারবেন না এদেরকে নিয়ে। কারণ আওয়ামী লীগের যে 15 বছরের যে স্বৈর শাসন, সবগুলা বাহিনী সবকিছু ভয় রাজত্ব তৈরি করে তারা কিন্তু শেষ পর্যন্ত পালাতে হয়েছে। তারা কিন্তু পাকিস্তান এই ভারত পালাতে পারছে। আপনাদেরকে যদি এরকম ভাবে এই চাঁদাবাজের কারণে যদি এই পরিণতি হয়, তাহলে আপনারা পালাবেন কোথায়? ভারত জায়গা দেবে না তো। তাই বইলা দলটার ভিতর শুদ্ধি অভিযান চালান, আর এগুলার আউল ফাউল যে নেতা আছে এদেরকে সাইজ করে সেটা দল থেকে বাইর করেন। দল ছোট, এদের জন্য কিছু কয়েক ফুটা পানি নিলে সমুদ্রের পানি কিন্তু শেষ হয়ে যায় না। এগুলোর কারণে দলের বদনাম হচ্ছে, দল কিন্তু ডুবতে যাচ্ছে। এদেরকে থামান, আর এমনিতেই দল পপুলার হবে। যাই হোক, আমার কথাগুলো আমরা আসলে সমালোচনা করছি না, কথাগুলো তুলে ধরছি। এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের মতামত থাকে জানিয়ে দিন কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।